হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন। এতে আপনার এবং আপনার পরিবারের সকলের কল্যাণ হবে। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে শ্রীহরি কর্তৃক অদিতিকে অভয় ও বরদান এবং অদিতির গর্ভ সঞ্চার ও সেই গর্ভে বামনের আবির্ভাব। তো আসুন শুরু করা যাক। সুত কহে শুনো শুনো যত মুনিগণ, তারপর কিবা করে দেব নারায়ণ। অদিতি মায়ের বাক্য শুনিয়া শ্রবণে, আনন্দিত হয়ে হরি পুলকিত মনে। মিষ্টভাবে কহিলেন করি সম্বোধন, শুনো দেব মাতা এবে আমার বচন। মঙ্গল হইবে তব আমার বচনে, আমি জন্মিব তব গর্ভে যেন মনে। সপত্নী সুতের প্রতি যত নারীগণ, স্নেহরাশি প্রকাশিয়া থাকেন যখন, তখন যে গাঢ় স্বপ্ন সপুত্র উপরে, সন্দেহ করিবে তাহে রাখিয়া অন্তরে। শুনহে কল্যাণী তবে আমার বচন, যে স্রোতে আমারে তুমি করিলে স্তবন। যে বা পাঠ করে তাহা ভুবন ভিতর, পুত্র পৌত্রে সুখী তারা হয় নিরন্তর। সৌভাগ্য সম্পত্তি ধন লোভিবে নিশ্চয়, মনোমধ্যে আর কিছু না রাখো সংশয়। নিজ পুত্রে পরপুত্রে যেই সব জন, সমস্নেহ সমভাবে করে প্রদর্শন। তারে নাহি পুত্র শোক কদাচ আক্রমে, শাস্ত্রের বচন যাহা কহিত অবস্থানে। শুনো দেব মাতা এবে বচন আমার, নিশ্চিত হয়ে চিন্তা করো পরিহার। তব গর্ভে পুত্র রূপে লোভিব জনম, সর্বকষ্ট তব মাতা হবে বিনাশন। শ্রীহরির মুখে শুনিয়ে সব কাহিনী, কর্ণেতে শুনিয়া তবে দেবতা জননী। সুমিষ্ট ভাষেতে কহে করি সম্বোধন, শুনো পুরুষোত্তম মম নিবেদন। সহস্র কোটি ব্রহ্মাণ্ড লোমকূপে যার, ধরিব তাহারে গর্ভে অতি চমৎকার। জঠরে তাহারে আমি ধরিব কেমনে, কহ সেই কথা প্রভু আমার সদনে। শ্রুতিতে মহিমা যার না হয় বিদিত, যাহার মাহাত্ম্য দেবগণ অবিদিত। যিনি হন অনুহতে অতি অনিয়ান, মহতের মহত্বের সেই ভগবান। অন্তরে যাহার নাম করিলে শরণ, পাপ হতে মহাপাপী লভে বিমোচন। সেই পরাৎপর হরি পুরুষ উত্তমে, জঠরে ধারণ আমি করিব কেমনে। অদিতির এই বাক্য করিয়া শ্রবণ, অভয় বচনে কহে দেব জনার্দন। শুনো দেব মাতা আজি বচন আমার, সত্য বটে বলিয়াছ সন্দেহ নাহি তার। নিগূঢ় তত্ত্ব আমি বলিব তোমারে, অবধান মন দিয়া একান্ত অন্তরে। রাগ দেশহীন হয় যেই সব জন, সদা ভক্তি ভগবানে করে প্রদর্শন। অসূয়া বিহীন যারা দম্ভ বিবর্জিত, সক্ষম আমারে পেতে তারা নিশ্চিত। যাহারা সর্বদা শিবে করেন পূজন, মম গুণগাথা সদা করেন শ্রবণ। সক্ষম সর্বদা তারা আমারে বহিতে,
কহিনু নিগুড় তত্ত্ব তোমার সাক্ষাতে, প্রতি প্রাণা যেই সব নারী, প্রতি ভক্তি সমন্বিতা যে সব সুন্দরী, মাৎসর্য নাহিক কভু যেই মহিলার, তাহারা সক্ষম মোরে নিতে অনিবার। সেবা করে পিতা মাতা যেই সব জন, শ্রীগুরু উপরে ভক্তি রাখে সর্বক্ষণ। অতিথিরে অভ্যর্থনা করে সমাদরে, দ্বিজাতির হিত কার্য যতনেতে করে। বহিতে আমারে তারা সতত সক্ষম, কহিনু তোমার পাশে নিগুড় বচন। সৎ কথা শুনিবারে বাসে যেই জন, জ্যোতি তপসীর সেবা করে অনুক্ষণ। আশ্রম উচিত করে আচার বিচার, দর্শনে পূর্ণ তীর্থ আসক্তি যাহার। ভালোবাসে সদা লাভ সাধুদের শনে, সর্বভূতে অনুগ্রহ রাখে সযতনে। আমারে তাহারা পারে করিতে বহন, শাস্ত্রবিহিত কথা করিনু বর্ণন। সদা ব্যস্ত রহে যারা পর উপকারে, পরদ্রব্য লোষ্ট্র সম নয়নে নেহারে। পর স্ত্রীর পক্ষে যারা ক্লীবের সমান, আমারে বহিতে তারা পারে অবিরাম। সদা তুলসীর সেবা যেই জন করে, মম নাম জপ করে একান্ত অন্তরে। নিত্যব্রত যাহাদের সদা গোরক্ষণ, প্রতিগ্রহহীন ভূমে যেই সব জন। পরাণ মুখ সদা যারা পরান্ন ভোজনে, যারা অন্ন দান করে ক্ষুধা তুর্জনে। তৃষ্ণার্তেরে বাড়ি দানে করিয়া যতন, তাহারা সক্ষম মোরে করিতে বহন। তুমি দেবী মহাসতী পতিপরায়ণা, সর্বভূত হিতকারী সংপূজ্য ললনা। বহিতে মোরে তুমি হইবে সক্ষম, সত্য বাক্য কহিলাম তোমার সদন। তার গর্ভে আমি জন্ম ধরিয়া জননী, শত্রু মূল বিনাশিব কহিলাম বাণী। হেনমতে অদিতিরে মধুর বচনে, আশ্বাস দানিয়া তবে পুলকিত মনে। নিজের কণ্ঠের মাল্য করিয়া অর্পণ, অভয় দানিয়া হরি অন্তর্হিত হন। মনে মনে ভাবে মাতা শ্রীহরি চরণ, ভাবে বিশ্বপতি হবে আমার নন্দন। এমনই এ মহাসুখ কে বা কোথা পায়, তপস্যা করিলে মহা সুখ বৃদ্ধি হয়। সে সুখ আমার পরে করিয়া অর্পণ, তবে দেব পরাৎপর অন্তর্হিত হন। নারদ পুরাণে মাতা অদিতি এবার, আয়োজিত করিবারে অসুর সংহার। শ্রীহরির লীলা বলকে বুঝিতে পারে, আপনি আসিবে হরি অদিতি উপরে। দক্ষের দুলালী দেব মাতা যে অদিতি, সর্বদেবেশ্বরে মাতা করিয়া প্রণতি। তরাগতি যান জ্যোতি আপন ভবনে, অনন্তর কি ঘটিল শুনো মুনিগণে। অদিতির দেখা দিল গর্ভের লক্ষণ, যথাকালে প্রসবিল অপূর্ব নন্দন। সর্বগুণযুত পুত্র অপূর্ব সুন্দর, অলৌকিক রূপ তার অতি মনোহর। নবজাতকের কিবা রূপের মাধুরী, কি আর বর্ণিব বলো যাই বলিহারি। সহস্র সূর্যের ন্যায় দিব্য জ্যোতি তার, স্নিগ্ধ শান্ত মনোহর অপূর্ব বাহার। তাহারে হেরিয়া মনে হয় অনুমেয়, চন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত রয়। শঙ্খ চক্র দধি অন্ন সুধা কুম্ভ আর, বিরাজ করিছে যেন হস্তেতে তাহার। আকার বামন তিনি অতি মনোরম, বিকচ কমল সম যুগল নয়ন। পরিধানে পীতাম্বর অতি মনোহর, সুশোভিত অলঙ্কারে দিব্য কলেবর। তথা উপনীত হয়ে মুনি ঋষিগণ, করজোরে ভক্তিপ্লুত করিছে স্তবন। তব লীলা দয়াময় কে বুঝিতে পারে, বামন রূপেতে এলে অসুর সংহারে। সংকটে বান্ধব সমশ্রী মধুসূদন, বন্দিলাম বারবার ও ডাঙাচরণ। দেবর্ষি নারদ আসি জানায় প্রণতি, বলে গতি কর দেবে অগতির গতি। পূর্ণরূপে আবির্ভূত হেরি নারায়ণে, মহর্ষি কশ্যপ হন আনন্দিত মনে। করজোড়ে শ্রীকুমারে করিয়া প্রণাম, তবে ভক্তি ভরে স্তব করেন ধীমান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।